ताकि माने तुलसी जब जग में आए जग हंसे तुलसी जब दुनियाয় জন্ম নিয়েছে তুলসী একা কাঁদছিল আর তুলসী বাপ মা ছেলে ছেলে আত্মীয় মানে যত সব আছে সব ছেলে আর পরিবার পুরা পরিবার হাসছে যে তুলসী এসেছে বাচ্চা এসেছে সব হাসে না খুশি করে আর কে কাঁদে তুলসী একা কাঁদে কেন কারণ তুলসী জেলখানায় এসেছে যত বাচ্চা হয় হাসে না কাঁদে ও কোন হচ্ছে শুনে মুসলমান ঘরের বাচ্চারা হাসে এই কাঁদে না গোটা বিশ্বের সমস্ত বাচ্চা দুনিয়া এলে কাঁদে तुलसी मान तुलसीदास ने हिंदू घर से बोलছে तुलसी जब जग में आए जग हंसे तुलसी रोए ऐसे काम करते जाओ तुम हंसते जाओ जग रो এমন কাজ করে যাও যেন তুমি হেসে হেসে যাও আর পৃথিবী লোকের কাঁদে তোমার তাহলেই তো কাজ হবে আর না হলে কি হলো বলে বলে লোকটা বলে ঠিক হয়েছে মানুষ তুমি ছিলে বলে যে তোমার মরাতে লোক দুঃখ পায় না বলে ঠিক হয়েছে এরা মানুষের বললে হবে বলে কুকুরের মতো বললে হবে না কুকুর বললেও মরা বলে গরুর মতো বললে হবে না গরু বললেও মরা বলে মানুষ করে চাল্লা মানুষের মতো করতে হবে মানুষ মরা কুকুর মরা গরু মরা মানুষ মরা গরু মরা ছাগল মরা আল্লাহ তিনটাকে এক করে রে মানুষ আল্লাহ সবচেয়ে আলাদা আসমান সুরাত করেছে ফেরেশতা থেকে দরজা বানাচ্ছে মানুষের দরজা ফেরেশতা থেকে করেছে প্রত্যেকদিন হয় মানুষের মধ্যে বলে ডুবে মরে গেছে মানুষের মানুষ হলো বলে চুরি করতে গেছিল পুলিশে গুলি করে মেরে দিয়েছে মানুষের মানুষ হলো বলে ধর্ষণ জেনা করতে গেছিল হ্যাঁ তাকে পিটিয়ে মেরে দিয়েছে মানুষের মরা হলো ওটা কুকুর বিড়ালের মানুষের মরা কেমন মরা খবর নিয়ে দেখতে যাও খাজা মাইনুদ্দিন চিশতি যখন মরে গেছিল খাজা মাইনুদ্দিন দুনিয়া থেকে যাওয়ার পরে লোকেরা নামাজ পড়ার পরে বলে একবার মুখ দেখিয়ে দাও খাজা মাইনুদ্দিন লক্ষ লক্ষ মানুষ কাঁদে খাজা মাইনুদ্দিনের মুখের পর্দা খোলার সঙ্গে সঙ্গে দেখা যায় খাজা মাইনুদ্দিনের আল্লাহ তরফ থেকে কপালে লেখা হয়ে গেছে খাজা হাবিবুল্লাহ মাদাফি হুবুল্লাহ খাজা আল্লাহ দোস্ত আল্লাহ রেশকে বসে আল্লাহ দোস্ত আল্লাহ রেশকে বসে বলতে যে ভাই খাজা মাইনুদ্দিন চিশতির মতো পড়ে যাও মানে আল্লাহ রাহিমে নেক আমল করে বলতে তাহলে সবাই মরে আর সবাই দুনিয়ায় আসে কিছু নেই দুনিয়াতে হ্যাঁ রাজা দেখছো যত রাজা বাদশা দেখছো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সব রাজা 2 বছর 5 বছরের রাজা পরের মন বললে অনন্ত কালের আল্লাহ রাজা করে দেয় হ্যাঁ আমেরিকার ভোট হলো প্রেসিডেন্ট হলো না এর আগের প্রেসিডেন্ট 4 বছর এখন আবার নতুন প্রেসিডেন্ট হলো কত বছর 78 বছর কত বছর 78 মানে 78 বছর মেহনত করে 4 বছর লেগে প্রধানমন্ত্রী হলো আচ্ছা ঠিক আছে এই আইএস আরাম 4 বছর 4 বছরের মধ্যে হ্যাঁ আর আল্লাহ পথে রাজি করে যদি খুশি হয়ে আল্লাহ রাস্তায় যদি মরে যেতে পারো হ্যাঁ আল্লাহকে রাজি করে যদি করতে পারো 4 বছর 5 বছর অনন্ত কালের জন্য আল্লাহ ব্যবসা করে মুসলমান সব মরে যাবে মরার আগে আল্লাহ সব সুযোগ দিচ্ছে একটা রাস্তা রাখতে হবে রাজি আছেন বলেন ডান দিকে রাস্তা ধরবেন না বাঁ দিকে জান্নাতের রাস্তা ধরবেন না জাহান্নামে আল্লাহকে খুশি রাস্তা ধরবেন আল্লাহকে নারাজের রাস্তা আল্লাহকে খুশি করার রাস্তা ধরবেন মুসলমান ছেলে তো ইয়াল মুরা শুনে রেখে দেন বস্তিতে চলে যাও গ্রামে পাড়ায় নগরে বস্তিতে সব জায়গায় একটা করে গোরস্থান আছে কর্মস্থান আছে লাইনে কাতারে কাতারে শুয়ে আছে বলে এটা কার মাজার বলে না ওর বাপের মাজার বলে ওটা কার মাজার বলে এটা দাদুর মাজার বলে ওটা কার মাজার বলে মায়ের মাজার বলে ওইটা মাজারটা কার আর গ্রামের মানুষ বলতে পারছে না মাজারটা কার একটা দিন চলে আসবে যখন আমাদের বলছে মানুষগুলো সব দুনিয়া থেকে চলে যাবে আমরা কবরের মধ্যে শুয়ে থাকবো আমাদের ঘরের জেনারেশন যারা আসবে তারা আমাদের নাম আর বলবে না তারা আমাদের নাম আর জানবে না তারা আমাদের নাম আর বলতে পারবে না তারা আমাদের কবর আর চিনতে পারবে না কার কবর মানুষ ভুলে যাবে কোথায় বাড়ি ছিল মানুষ ভুলে যাবে কার বাপ ছিল মানুষ ভুলে যাবে কার সন্তান ছিল মানুষ ভুলে যাবে সব ভুলে যাবে
রাজি হতে পারবে না, অসম্ভব। মুজাদ্দিদ আল সানি হতে পারবে না, অসম্ভব। ফাতিম নাকশবন্দি হতে পারবে না, অসম্ভব। মুজাহিদ বিনায়ত হতে পারবে না, অসম্ভব। আমলে গরিব, ইবাদতে গরিব, আমলে গরিব, আমলে গরিব, ইমানে গরিব, কমজোর মানুষ আমরা, অল্প একটু রাজি করে দাও। যেমন জান্নাতুল ফিরদাউস আল্লাহ তৈরি করেছে, ওই রকম গরিব আমল কারনেওয়ালাদের জন্য জান্নাতুল নাঈম করেছে। তুমি একটু আল্লাহ থেকে রাজি করে দাও, আমার আল্লাহ তোমাকে অনন্তকালের জান্নাত দিয়ে আমার আল্লাহ রাজি করে দেবে। ওই রোজকারের মতো বসে উঠে গেলে হবে না। আজকে একটা সওদা চলবে, রাজি আছেন বলেন? আর দাঁড়িয়ে থাকতে হবে, পারবে না? পারবে না বলেন ইনশাআল্লাহ, বলো। হ্যাঁ, আর যদি বলো না তাহলে হাত তুলে বলো কালকে বেঁচে থাকবে। সাহস আছে? বলো চাকরা বেরিয়ে আসবে, সাহস আছে, ক্ষমতা আছে, সব দাঁড়িয়ে আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহ দাঁড়িয়ে নারাজ না, দাঁড়িয়ে চাচাতে নারাজ, আল্লাহ কাছে নারাজ। তাহলে আল্লাহকে নারাজ করবে এত বড় সাহস? আপনাদের সাহস তো কম না যে আপনার মালিককে নারাজ করবেন। শুনছেন আপনারা? এখানে বাপ বসে আছে, বাপ। রাসূলুল্লাহ বলেছেন যারা বড়রা সম্মান করে না আর ছোটদের স্নেহ করে না তারা আমার উম্মতের বাইরে। আমি আপনাদের অসম্মান করছি না, আপনার বাপ বড়দের সম্মান আল্লাহ দিয়েছিলেন। জওয়ান ছেলেরা খুব সাবধান, তোমার থেকে বয়সে যখন বড় কাউকে দেখবে তাকে সম্মান করবে, তাকে আদর করবে। যদি আদর না করো, হুজুর বলেছে তুমি আমার উম্মতের বাইরে। তুমি কিরকম কি আদর যে বড়দের তুমি সম্মান করো না? আপনাদের সম্মান করে ইজ্জত সুন্দর আমি বলেছি আর তাই বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, একবার চেঁচে ফেলেন, রাখে আস্তে আস্তে বড় হবে। কথাই ঢুকছে? জওয়ান ছেলেরা আর তাই আল্লাহকে রাজি করে মুসলমানের ছেলে তো খেয়াল করে শুনে রেখে দেন। পাঁচবার আল্লাহ বান্দাদের ডাকে হাইয়া আলাস সালাত বলে, হাইয়া আলাস সালাত বলে আল্লাহ পাঁচবার ডাকে। আল্লাহ পাক প্রতি ওয়াক্তে হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত দুবার করে বলে। আল্লাহ 10 বার করে বান্দাদের ডাকে। কি বলে আল্লাহ বান্দাদের? আল্লাহ বলে এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। তারপরে আল্লাহ বলে হাইয়া আলাল ফালাহ, আল্লাহ বলে হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে এসো, এসো কল্যাণের দিকে এসো। এত বড় সাহস আপনাদের! আল্লাহ বলে নামাজের দিকে এসো, তোমরা বসে বসে তাস খেলো। আল্লাহ বলে নামাজের দিকে এসো, তোমরা বসে বসে দুনিয়াদের গল্প করো। আল্লাহ বলে নামাজের দিকে এসো, তোমরা ব্যবসা বাণিজ্য করো। আল্লাহ বলে আল্লাহ বলে নামাজের দিকে এসো, তোমরা বসে বসে দুনিয়াদারি করো। না মুসলমান, তোমরা সব দুনিয়াতে আল্লাহর কথাগুলো শুনে নাও, আমার আল্লাহ কেরাতে তোমার কথা শুনে নেবে। আল্লাহর সাথে সওদা করো আজকে। এখন মনে মনে বলো আজকের পর থেকে আল্লাহ আপনার কথাগুলো সব শুনে নেব। আল্লাহ উপর দিক দিয়ে বলে দেবে যা করার করে তোমার কথা আমি আল্লাহ সব শুনে নেব। তুমি আল্লাহর কথা শোনো, আল্লাহ তুমি আল্লাহর কথা শুনবে না, আল্লাহ। আচ্ছা বলেন আমাকে চেনে না? নাম না জানলো যদি নাও দেখেন, আপনারা জানেন না এই হিসাবে পুরা শরীফের পীরের আওলাদ, এটা জানেন না? জানেন? হ্যাঁ, আপনাদের পীর বেটা, আমার পীর বেটা আপনাদের দাদা পীর তো, আমার দাদুর বাপ আপনাদের দাদা পীর হয়তো। আচ্ছা আমি যদি বলি কোন লোককে এইদিকে আসেন, এই আসবে আসবে, হ্যাঁ তোমরা কি লোক বলো দেখি? জুনায়েদের কথায় তোমরা সোজা চলে এসছো আর আল্লাহর কথায় তোমরা যাচ্ছ না। নাউজুবিল্লাহ। আর ভুল না বলেন ইনশাআল্লাহ। আর ভুল হবে? আর ভুল হবে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাহলে সওদা করলেন একটা সওদা করার প্রথম স্টেপ আমাদের সকলকে তওবা করতে হবে। পারবে না? তওবা। কি তওবা? আল্লাহর সঙ্গে একটা চুক্তি করলেন যে আল্লাহ যা করেছি করে ফেলে আর করবো না, মাফ করবো। 60 বছর 65 বছর দাঁড়িয়ে তওবা করে যে আমি আর দাড়ি ছাড়বো না। যখন তওবা করে পেছনে 60 বছরের দাড়ি ছাড়ার গুনাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ করিম, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ সত্তার, আল্লাহ গফুর, আল্লাহ গফফার। আল্লাহর মতো আল্লাহ সবাই আমাদের মতো মালিক সবাই চেয়েছে, সবাই। কেউ মালিক পেয়েছে চাঁদ,
চাঁদকে মালিক আছে না? কেউ সূর্যকে মালিক পেয়েছে, সূর্যকে মালিক, কেউ মাছকে মালিক, কেউ পাথরকে মালিক, কেউ গাছকে মালিক আছে না? গাছকে মালিক। কেউ কোনো ছবিকে নিজেই হাতে করে এঁকে তাকে মালিক। এগুলো মালিক হিসাবে তারা পেয়েছে। আমরা মালিক হিসাবে গাছ পাইনি, পাথর পাইনি, সূর্য পাইনি, মাটি পাইনি, কোনো জন্তু পাইনি। আমরা মালিক হিসাবে আল্লাহ পেয়েছি। আমরা মালিক হিসাবে কি পেয়েছি বলে? আমরা মালিক হিসাবে কি পেয়েছি বলে? তারা তাদের সুখের কথা সব ওই সূর্যের কাছে গিয়ে, আগুনের কাছে গিয়ে বলে। আমরা আমাদের সব সুখের কথা আল্লাহর কাছে গিয়ে বলি। আমার আল্লাহ খুব দয়াময়, আমার আল্লাহ এত দয়াময়। হ্যাঁ, তুমি যখন আল্লাহর কাছে ফিরে এসে তওবা করে নেবে, তওবা করার সঙ্গে সঙ্গে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। যে যে ধর্মেরই হোক, যে যে জ্ঞাতেরই হোক, যে যে দৃষ্টিরই হোক, যে যেখানকারই লোক, যখন বান্দা আল্লাহর কাছে ফিরে আসবে, মরার আগে, মরার আগে বান্দা আল্লাহর কাছে ফিরে এলে আমার আল্লাহ বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দেবে। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? তাকবীর দেন, নারায়ে তাকবীর। কি হবে আপনাদের কাছে? এটাকে যদি দুটো ভাগ করা হয় তাহলে বাঁশের এই পারে একদল, এই পারে একদল, তাই তো? আপনারা চুপ করেন তো, আপনারা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আপনারা চুপ করেন, আপনারা তাকবীর দেন, নারায়ে তাকবীর। কাদের আওয়াজ বেশি? এইদিকে না, এইদিকে আওয়াজ বেশি হয়েছে। আর একবার দেখি আপনাদের আওয়াজ দেখে চুপ করেন আপনারা, নারায়ে তাকবীর। এবার ইনারা জিতে গেছে। এবার একসাথে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। বাস, আপনারা বিরক্ত হচ্ছেন না? প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমি উঠেছি, প্রায় কিছু কম বেশি 1 ঘন্টা হচ্ছে। তার মানে আর 10-15 মিনিট ওয়াজ হবে, তারপরে কালেকশনের ব্যাপার আছে, দোয়ার ব্যাপার আছে, আমার অনেক কাজ আছে। তাবারুক দিতে হবে, দোয়া করতে হবে, সালাম কিয়াম দিতে হবে, সালাত দিতে হবে, আবার সব আল্লাহর রাসূলের কথা বলে একটু একটু করে সব বুঝিয়ে দিতে হবে। রিতজন হে কাহিনী কথা বলি আর হ্যাঁ দর্শি বল আল্লাহুম্মা হুজুর আয়া, হুজুর আয়া, হুজুর আয়া, হুজুর আয়া। ঈদে মিলাদুন নবীর জলসা। মিলাদ মানে জন্ম, মিলাদ মানে ঈদ মানে খুশি, মিলাদুন নবী মানে নবীর জন্মের খুশি। নবীর জন্মের খুশিতে পালন করছেন, তার জন্ম মানে হুজুর এসেছে। হুজুর এসে সবাই হাসবে তো, খুশি করবে তো। হ্যাঁ, তাই কবি বলছে হুজুর আয়া, হুজুর আয়া, হুজুর আয়া, হুজুর আয়া। মিলাদ আয়া, মিলাদ আয়া, মিলাদ আয়া, হুজুর আया। नसीब चमके है फर्शियों के अर्श के चाँद आ रहे हैं। नसीब चमके है फर्शियों के अर्श के चाँद आ रहे हैं। झलक से जिनकी फलक है रोशन वो शम्स तशरीफ ला रहे हैं। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। दिलों के गुलशन महक रहे हैं, एक आ रहे हैं। दिलों के गुलशन महक रहे हैं, एक आ रहे हैं। कुछ ऐसा महसूस हो रहा है, हुजूर
खिला रहे हैं। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। निसार तेरी चहल पहल पर हजारों ईदे रबीउल अव्वल। निसार तेरी चहल पहल पर हजारों ईदे रबीउल अव्वल। सिवाय इब्लीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। जमाने भर का एक कायदा है कि जिसका खाना उसी का गाना। जमाने भर का एक कायदा है कि जिसका खाना उसी का गाना। कि नियामत जिनकी खा रहे हैं उन्हीं के हम गीत गा रहे हैं। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। मिलाद आया, मिलाद आया, मिलाद आया, हुजूर आया। अल्लाह আমার দিনদার ইমানদার পরেজগার নেককার আল্লাহ ওয়ালা মুত্তাকি। তওবা, তওবা, তওবা কাকে বলে জানেন? এক কথায় বলি, তওবা লজ্জিত হওয়া, শর্মিন্দগি महसूस করা তওবা। লজ্জিত, দাঁড়িয়ে লজ্জিত, যে আল্লাহ আমি লজ্জিত, এতদিন দাঁড়িয়ে আছি আপনার হুকুম অমান্য, লজ্জিত হয়েছে। শুনছেন আপনারা? লজ্জিত হয়েছে, শর্মিন্দগি महसूस করা। লজ্জিত হওয়া মানে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেন। বান্দা মনের মধ্যে বলবে লজ্জিত। মেয়েরা তওবা করবে যে আল্লাহ এতদিন বেপরদা হয়ে ফেলেছি, আমাদের আব্দুল হিফাজত করিনি। হ্যাঁ, সব শরীরের আব্দুল ঠিকঠাক হিফাজত করে সব দেখেছে মানুষ। এ তাকিয়েছে, সে তাকিয়েছে, তিনি তাকিয়েছে। আমি আল্লাহ লজ্জিত, আজকের পর থেকে আমি আমার শরীরের পুরো অঙ্গ মানুষকে দেখাবো। সে পায়ের পাতা হোক আর কবজির উপরে হোক, কবজিটা দেখানো যায়, এটা দেখানো যায়, বাকি সব জিনিসগুলো আর গোটা শরীরকে আমি মুখ দিয়ে বলবো, এটা আমার লজ্জা লাগছে। মা বোনেদের শরীরের যেসব কথাগুলো মুখ দিয়ে বলাও এটা লজ্জা লাগে। হ্যাঁ, আমার শরীর ফিট কোনো ব্যাপার না, আমার লজ্জা লাগে আমার। কিন্তু মা বোনেদের যদি কথাটা ওইটাই আমার আমি লজ্জিত হয়েছি। কেন আমার মা হয়, আমার বোন হয়, আমি জবান দিকে করে বলবো যেটা দেখাও যাবে না। খবরদার মা বোনেদের সন্তান করে যেন আপনাদের গায়ে কেউ হাত দিয়ে দেওয়াল হোক, স্বামীর ছোট ভাই। হুজুর বলেছে তোমরা মদকে যেমন ভয় খাও, স্বামীর ছোট ভাইগুলোকে এরকম ভয় খাও, গায়ে যেন হাত না হয়। তোমরাও হাত দেও না, হারাম। গায়ে হাত দেওয়া কি বলে? মেয়েদের গায়ে হাত দেওয়া হারাম। মেয়েদের ইজ্জত রাসূলুল্লাহ বাড়িয়ে আইয়ামে জাহিলিয়াত মেয়েদের ঘরে জিন্দা জিন্দা পুঁতে মেরে দেওয়া হতো। হাবিবুল্লাহ এলেন, বললেন মেয়েরা নবী নয়, মেয়েরা নবীদের মা। মায়ের ইজ্জত আল্লাহ সবচেয়ে আলা করে দিয়েছে। মায়ের পায়ের তলায় ছেলেদের জান্নাত করেছে। মেয়েরা ওই লাঞ্ছিত বঞ্চিত আর পাত্রী নয়, মেয়ে ছেলেদের ঘরে আল্লাহ ইজ্জত বড় করেছে। মেয়েরা মা, মেয়েরা স্ত্রী, মেয়েরা বোন, মেয়েরা নিজের কন্যা সন্তান মেয়ে। খবরদার মেয়েদের সম্বন্ধে মুখ সামলে কথা বলবেন। হাবিবুল্লাহ বলেছে মেয়ে ছেলেদের ইজ্জত আল্লাহ এত বড় করেছে, কোন ঘরে যখন বেটা ছেলে সন্তান পয়দা হয় আর কোন ঘরে যখন মেয়ে ছেলে সন্তান পয়দা হয়, মেয়ে পয়দা হলে তার ঘরে দুটো রহমত বর্ষণ হয়, ছেলে পয়দা হলে একটা রহমত বর্ষণ হয়। আর হুজুর বলেছেন তিনটে মেয়ের পিতা আর আমি রাসূলুল্লাহ জান্নাতে এইরকম থাকবো, দুটো আগুন যখন একসাথে এইরকম একসাথে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবা বললেন দুটো মেয়ে, রাসূল বললেন তাও একটা মেয়ে, রাসূল বললেন তাও। খবরদার, খবরদার, মেয়ে দেখো আল্লাহ সবচেয়ে বড় আলা করেছেন, ইজ্জত বড় করেছেন, সম্মান বড় করেছেন। রাসূলুল্লাহ বলেছেন আমাদের মধ্যে ওই মানুষটা ভালো যে তার স্ত্রীর কাছে ভালো, স্ত্রীর কাছে ভালো, মানুষের সমাজে ভালো, স্ত্রীর কাছে ভালো, আল্লাহর কাছে ভালো। মাথায় ঢুকছে?
মেয়ে ছেলেদের মনে ব্যথা দেবেন না, কষ্ট দেবেন না, তাদের ইজ্জত করেন, বলেন ইনশাআল্লাহ। মেয়ে ছেলেরা নিজে দেখেন আপনি লজ্জিত হয়ে তওবা করলেন, রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, আপনি যখন মনস্থ করবেন আল্লাহ পাক আমি তওবা করে নেব আর খারাপ কাজ করব না, আল্লাহ আপনার কাছে ফিরে আসবো, আল্লাহ আপনার কাছে ফিরে আসবো আর খারাপ কাজ করব না, যখন মনস্থ করবেন আমার আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। কতটা রাজি হবে, কতটা খুশি হবে, খবর নিয়ে দেখে যাও। হাবিবুল্লাহ হাদিসের মধ্যে বলছেন যখন গুনাহগার আল্লাহর কাছে ফিরে এসে হাদিসটা বেনামাজি বেরুজদার জেনা কাজওয়ালা খারাপ কাজ কাজওয়ালা তখন আল্লাহর কাছে ফিরে এসে বলে আর খারাপ কাজ করব না, যখন তওবা করে নেয় আল্লাহ কতটা রাজি হয়। হাবিবুল্লাহ উদাহরণ দিয়ে বলছেন একজন মানুষ সফরে বেরিয়েছে, তার সওয়ারির উপরে উটের পিঠে চেপে সওয়ারির উপরে সওয়ার হয়ে মরুভূমির উপর দিয়ে যাচ্ছে, উটের পিঠে চেপে সওয়ারির উপরে সওয়ার হয়ে মরুভূমির উপর দিয়ে যাচ্ছে, যেতে 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 বহুদিন রাস্তা, বহু মাসের রাস্তা, বহুদিন পথ ধরে চলে গেছে আর অসুস্থতা মেহসুস করেছে, কমজোরি মেহসুস করেছে। বান্দা বলে আর হচ্ছে না, একটু আরামের দরকার আছে, উটটাকে আর মাথার কাছে রেখে দিয়ে আর বান্দা জমিনে পড়ে শুয়ে পড়েছে। যখন বান্দা শুয়ে পড়েছে, শুয়ে পড়ার পরে ওই বান্দা কিছুক্ষণ ঘুমিয়ে চোখ খুলেছে, চোখ খোলার সঙ্গে সঙ্গে দেখা যায় উটটা দেখতে পাওয়া যায় না। যখন উট দেখতে পাওয়া যায় না, ওই উটে পানি ছিল, উটে খাবার ছিল, ওই উটে বেঁচে থাকার সামগ্রী ছিল, কিন্তু উট খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই বান্দা পাগলের মতন খুঁজবে, দিওয়ানার মতন খুঁজে খুঁজে যখন উট পাবে না, বান্দা নিরাশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে, মৌতের আশা করবে আর এখান থেকে বেঁচে যাওয়ার কোনো রাস্তা নাই, কেউ নেই, মানুষ নেই, দোকান বাড়ি নেই, ঘর বাড়ি নেই, কোনো পানি নেই, সবুজ ঘাস নেই। আল্লাহ আমার জ্ঞানে ওই বান্দা মৌতের ইন্তজার করতে করতে আবার বান্দা ঘুমিয়ে পড়বে। যখন বান্দা কমজোরিতে আবার ঘুমিয়ে পড়বে, আকাশ মেহসুস করে আবার যখন ঘুমিয়ে পড়বে, কিছুক্ষণ ঘুম থেকে উঠার পরে, কিছুক্ষণ ঘুমার পরে যখন উঠে পড়বে, উঠার পরে বান্দা চোখ খুলে দেখে আবার উট দাঁড়িয়ে আছে, আমার সওয়ারি দাঁড়িয়ে আছে। সাহাবায়ে রাসূলুল্লাহ প্রশ্ন করে, বলো তো সাহাবারা তারা কতটা খুশি হয়ে যাবে, কতটা রাজি হয়ে যাবে? ওই সাহাবারা বলে আল্লাহর হাবিব আমার রাসূলুল্লাহ তাদের খুশির সীমা, তাদের খুশির সীমা। হাবিবুল্লাহ বলে ওই মানুষটা কতটা খুশি হয়েছে শোনো, সে খুশি হয়ে গিয়ে আল্লাহ পাকের দিকে তুলে বলে, আল্লাহ পাককে বলতে আরম্ভ করে দেয়, আল্লাহ পাক আমি মালিক, আপনি আমার বান্দা। এত খুশি, আল্লাহকে মালিক নয়, আল্লাহকে বান্দা বলে, নিজেকে মালিক বলে, আল্লাহ পাক হাবিব বলে, ওদের খুশির কোনো সীমা আছে? সাহাবা বলে না না না। হাবিবুল্লাহ বলে এই উট হারিয়ে যাওয়া মানুষটা যখন উট ফিরে পেয়েছে, সে যত না খুশি হয়ে যায়, যখন গুনাহগার বান্দা অন্য জায়গার বান্দা ফিরে এসে আল্লাহর কাছে তওবা করে মাথাটা নত করে দেয়, উট ফিরে পাওয়ার থেকে বান্দা ফিরে পেয়ে ওই মানুষটার থেকে আমার আল্লাহ কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। উট হারিয়ে গেছে, উট পেয়েছে, বান্দা খুশি হয়ে বলে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার মালিক। খুশিতে কথা ভুল হয়ে যায়, এত খুশি হয়ে যায়, খুশি হয়ে কি হয় কথা, স্বামী স্ত্রী মিলনে এত খুশি হয়ে যায়, স্ত্রী স্বামীকে বলে তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। এই খুশিতে কথা ভুল হয় না, বলে খুশিতে কথা, খুশিতে কথা ভুল করে ফেলেছে, এত খুশি। রাসূল বলে প্রত্যেকে বেশি আল্লাহ খুশি হয় যখন বান্দা আল্লাহকে তওবা করলে ফিরে চলে আসে। যখন সব দাড়ি চাচা লোকগুলো আল্লাহকে বলবে আমি ভুল করেছি, দাড়ি রাখবো, আল্লাহ ওর থেকে বেশি খুশি হয়ে যায়। আল্লাহ হাকিয়ে দেবে না। দুনিয়ার যত মালিক আছে, আমরা মালিকের অবাধ্য হয়ে গেলে 15 বছর 20 বছর পরে যখন ফিরে এসেছি, বলে তুমি 15 বছর আমার বিরুদ্ধে, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, যাও চলে যাও। কিন্তু আল্লাহ হাকিয়ে দেবে না। 15 বছর কেন, মরার 15 মিনিট আগেও যদি আল্লাহর কাছে ফিরে এসে তওবা করো, আল্লাহ তোমার জীবনে সব গুনাহ মাফ করে দেবে। আল্লাহ দয়াময়, আল্লাহ কি জাহান্নামে দেবে না? আল্লাহ কত দয়াময়, আমার আল্লাহ দয়া সাগর। তুমি ঈমান নিয়ে মরে যাও, আল্লাহ তোমাকে জান্নাত দান করে দেবে। কিয়ামতে আল্লাহ বান্দাদের দোষ এই দোষগুলো করেছে, আল্লাহ দোষ দিবে না, আল্লাহ সব খুঁজে খুঁজে জান্নাত দান করে। আমার আল্লাহ এরকম আল্লাহ সবাই চেয়েছে বলেন।
খুশি না রাজা? খুশি সীমা আছে, খুশি সীমা আছে না? মুসলমান ফিরে এসো আল্লাহর কাছে। এসব কথা শোনার লেগেই এগুলো কথাগুলো শোনাচ্ছি বলে বিরক্ত হয়ে যাচ্ছে। বলে সেই একই কথা শুধু ভাব পুরাতন হয়ে গেলে কি পাল্টাবে? বলে সেই পুরাতন কথা নামাজ 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 নামাজ, বুঝতে পারছেন? সেই পুরাতন কথা রোজা রোজা কি আমার 60 বছর, বাপের বয়স 60 বছর, ছেলের বয়স 40 বছর, 40 বছর ধরে একটা বাপকে বাপ বলতে পাল্টাবে? বুঝতে পারছেন না? কথাটা করা বললাম, কি মনে করছেন জানি না। পরিবর্তন হওয়ার নেক আমল করেন, ভালো হয়ে যাবে। তওবা করে সব কাজগুলো পাল্টিয়ে আপনাকে খুশি করার কাজগুলো করে। বেশি কিছু কাজ খুব কম কাজ। গরিব মানুষ যারা আছে নামাজ আর রোজা করো আর কালি নামাজ আর গরিব মানুষ যারা আছে নামাজ আর রোজা করে, তৌফিক ওয়ালা লোকেরা যাকাত জাকাত হজ করে। হুজুর বলেছেন যারা যাকাত দেবে না কিয়ামতের ময়দানে তাদের এই গলার মধ্যে সাপ পেঁচিয়ে দেওয়া হবে। গরিবের হক যারা মেরে খাবে, গরিবের পয়সা গরিব সে করে, যাকাত তো গরিবের হক দিয়ে দেয়। আর যারা তৌফিক ওয়ালা লোকেরা হজে যাবে না, পয়সা আছে হজে যাওয়ার, সাহেবের নেশা হজে যাবে না। আমার হুজুর বলছেন যারা হজে যাবে না থাকা সত্ত্বেও, আওকাত থাকা সত্ত্বেও হজে গেল না, সে ইহুদি হয়ে মরবে না নাসারা হয়ে মরবে, আমি রাসূলুল্লাহ জানি না। তো বড় কথা, সব হজগুলো করে দেন আর হক আদায় করে। পাড়া প্রতিবেশীর একটা হক আছে, শুনছেন আপনারা? পাড়া প্রতিবেশীর হক আছে না নেই? সে হিন্দু হোক মুসলমান হোক, সে যে ধর্মেরই হোক, পাড়া প্রতিবেশীর একটা হক আছে। ঘরের পাশে যদি গরিব থাকে তাকে লক্ষ্য রাখতে হবে, যে হিন্দু বলে দেখা যাবে না, না তাকে লক্ষ্য রাখার আপনার হক করে। হ্যাঁ, হুজুর বলছেন তোমরা ভালো ভালো যদি খাবার খাও, সেই খাবারগুলো যদি কাউকে নাও দাও, তুমি এই খাবারগুলো সব বাইরে ফেলে দিও। মানে ধরেন ডোমিনোস থেকে পিজা নিয়ে তার একটা বাক্স আসে না, আমি একটা ব্যাংকা করে বলি, ডোমিনোস থেকে পিজা নিয়ে এসেছে তার একটা বাক্স আছে না? ডোমিনোসের পিজার একটা বাক্স আছে। আচ্ছা, কেএফসি থেকে বার্গার নিয়ে এসেছে, কি রোস্ট নিয়ে এসেছে, চিকেন রোস্ট নিয়ে এসেছে, তার একটা বাক্স আছে না? খাওয়া দাওয়া করে বাক্সগুলো বাইরে ফেলে দিলেন, আর এই গরিবের ছেলেগুলো সব বাক্সগুলো যাতায়াতে রাস্তায় ফেলে দিয়েছে, দেখছে। হুজুর বলছে ওগুলো ফেলে দিও, ওদের মনে দুঃখ হবে যে কেএফসি রোস্ট খেয়েছে, আমরা তো খাওয়া হলে মনটা দুঃখ হয়েছে, আমার উম্মতের মন দুঃখ হবে, আমি সহ্য করতে পারবো। এই জন্য ভালো ভালো খাবারের প্যাকেটগুলো লুকিয়ে রেখে দেবে, আর পুরুষের বাইরে দূরে কোথাও ফেলে দিয়ে দেবে, যারা বুঝতে না পারে। ইসলাম এত সহজ ব্যাপার নয়। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা শিখিয়েছে। সব কিছু, তোমার রাজনীতি জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সবকিছু ইসলাম বলে দিয়েছে। তোমার চলাফেরা, আবার রাসূলুল্লাহ বলছে পাড়া প্রতিবেশীর হক আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে, তোমার মনে হয় যে ভাড়ায় যে না পাড়া প্রতিবেশীর হক হক বাড়াতে বাড়াতে এত হক বাড়িয়ে দিচ্ছে যেন পাড়া প্রতিবেশীর হক যেন আমার সব ভাড়ায় যে না, মানে নিজের জায়গা থেকে না পাড়া প্রতিবেশী করে জায়গা দিতে হয়। রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ এত পাড়া প্রতিবেশীর হকগুলো আদায় করে, সব মিলে মিশে থাকছে। কথা বুঝতে পারছো? একই সুরে একই রাস্তা, সব বেরোলে একে অপরের মুখ দেখে, ভালো লাগে। সেও মরে যাবে, আপনিও মরে যাবেন, কি হবে দুদিনে দুনিয়ায় ঝগড়া ঝামেলা করে? আল্লাহ বলছে তোমরা আমার শান্তিপূর্ণ দুনিয়াতে অশান্তি ছড়াও, অশান্তি করবেন। যারা অশান্তি করছে আল্লাহ দেখছে, সে আপনারা করছেন কি কারা করছে, আল্লাহ সব দেখছে, সব বিচার হবে। সব কি হয় বলে? বিচার হবে। তবে আমাদের লাগে দুনিয়া জেলখানা, এখানে আরাম নেই, এখানে আমাদের কষ্ট করার পরে আমাদের আরাম আছে। বিশ্বাস করেন তো? হ্যাঁ, সব ভালো হয়ে যান, নেক হয়ে যান। এই ভালো হয়ে যান, নেক হয়ে যান মানে আমি আপনাদের ভালো হতে বলছি, নেক হতে বলছি, মানে তার মানে এটা নয় যে ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দেবে, বিবি ছেলে পুলে ছেড়ে দেবে, সংসার ধর্ম ছেড়ে দেবে, না, ওটাই তো ইবাদত। ভালো হওয়ার মানে এটা নয় যে সব সংসার বাঁধিয়ে সব তুলে দিয়ে না, এটাই ইবাদত। পাড়া প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার ইবাদত। রাসূলুল্লাহ শুধু জুতো পরা ইবাদত, হুজুরের কাপড় পরা ইবাদত, ঘরের সংসারের কাজকাম করা ইবাদত।
সব ইবাদত, বুঝতে পারছেন আপনারা? এগুলো সব করেছেন রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনজন সাহাবা আম্মা জান হুজুরের ঘরে সব আরাম করছেন, হুজুরের স্ত্রীরা সব ঘরে আরাম করছেন। রাসূলুল্লাহ কাছে বলে ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান বলে আম্মা জান, এই উম্মাতুল মুমিনিন, আম্মা জান মুমিনদের মা, আম্মা জান আমাদের করে বলেন যে রাসূলুল্লাহ ঘরের ভিতরে কি ইবাদত করে? মানে দুনিয়ার বাদশা ঘরের ভিতরে আলাদা পার্সোনাল ইবাদত করে, আর বাইরে লোক দেখানো লোকের সামনে কিছু আলাদা ইবাদত করে, ঘরে কিছু আলাদা। হুজুরের সাহাবাদের মনে প্রশ্ন দেয়, আম্মা জানতে করে বলেন, আম্মা জান বলেন যে ঘরে এই ইবাদত কি করে? কি করে? তরকারিগুলো কাটে। হ্যাঁ, যখন আমরা রান্না করি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরকারিগুলো কেটে কেটে আমাদের সব সাহায্য করে। দুনিয়ার বাদশা কিরকম কসম বলে কি করে? কি করে? যখন রাসূলুল্লাহ ঘরে থেকে ঝাঁটাটা নিয়ে একটু ঝাঁট দিয়ে ঘরটা পরিষ্কার করে, যখন রাসূলুল্লাহ ঘরে থাকে যখন নিজের জুতোটা ছিঁড়ে যায় হুজুর পাক সাল্লাল্লাহু নিজের জুতো মুবারকটা আস্তে আস্তে করে সব সেলাই করে সুন্দর করে সব সেলাই করে নিজের কাপড়টা হুজুর পাক নিজেই সেলাই করে, তারপরে যত দর্জি আছে সব কাপড় সেলাই করে রাসূলের সুন্নাত, যত মুচি আছে জুতো সেলাই করে সব রাসূলের সুন্নাত, যত স্বামী আছে ঘরে বিবিদের করে সাহায্য করে, আহলিয়াদের করে হেল্প করে, স্বামী স্ত্রীদের সাহায্য করে, সব রাসূলুল্লাহ সুন্নাত আদায় করে। আম্মা আয়েশা বলে যে আমি রাসূলুল্লাহর সঙ্গে খেলা করি, আমার সঙ্গে আমার রাসূলুল্লাহ খেলা করে। বুঝতে পারছেন? এখন আম্মা জান হুজুরের খেলা দেখা ছোট হয়েছে। আম্মা জান হুজুরের তখনকার একটা মানে একটা খেলা ছিল, আম্মা জান বলে আমি খেলা দেখি, তো হুজুর পাক নিজের কাঁধে তুলে আম্মা জান নিজের কাঁধে তুলে এরকম করে উঁচু করে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন আর আম্মা জান খেলা দেখছেন। আম্মা জান খেলা দেখছেন, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইয়া রাসূলুল্লাহ আমার খেলা দেখা হয়ে গেছে। তখন হুজুর বলে দেখো তোমার আর দেখা শখ নেই, তোমার শখ মিটেছে? যদি বলে আরেকটু দাঁড়িয়ে আছে আমার অসুখ নেই। বুঝতে পারছেন? আর আমরা স্বামী স্ত্রী যদি কোথাও যাই, হ্যাঁ ধরেন কোথাও গেছে বেড়াচ্ছে, একটুখানি দেরি হয়ে গেলে আমরা দু চার কথা শুনিয়ে না, এটা না, স্ত্রীর হক আদায়। তারা সব ছেড়ে ছুড়ে এসেছে বাপের বাড়ি ছেড়ে, সব নিজের জায়গা জমি ছেড়ে সব আপনার কাছে চলে এসেছে, পুরো জীবন তার লক্ষ্য রাখতে হবে। এগুলো ইবাদত, এগুলো ইবাদত। শুধু দাঁড়িয়ে রাখা মজা করে নামাজ, এগুলো ইবাদত। তো তিনজন সাহাবা ঘরে যে বলে এই কাজগুলো ঘরে কি করে? বলে এই কাজগুলো করে। তখন সাহাবারা বলেন, একজন বলে যে রাসূলুল্লাহ তো বেশি ইবাদত করেন না, তখন আরেকজন সাহাবা বলে বুঝ সেগুলো কথা বলো, রাসূলুল্লাহ আগের আর পেছনের সব গুনাহগুলোকে আল্লাহ maaf করে দিয়েছেন। হুজুরের গুনাহ নেই, হুজুর ইবাদত করলেই কি না করলে হুজুরের ইবাদত, তবে হুজুরের থেকে বেশি ইবাদত পৃথিবীর জমিনে কেউ করতে পারবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলেন, এই যখন এই কথাগুলো শুনলেন তার তিনজন সাহাবা সব নিজেরা কসম আল্লাহর কসম, কার কসম? আল্লাহর কসম খেয়ে আর ভুল করা যাবে আর অন্য ওই বিখিলাফ কাজ করা যাবে? মুসলমান ছেলে একটু খেয়াল করে আসবে কিনা? হাদিস পাকের মধ্যে এসেছে তিনজন সাহাবার মধ্যে একজন সাহাবা বলতে আরম্ভ করে দেয়, আল্লাহর কসম খেয়ে বলছি আজকের পর থেকে আমি আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় সারা রাত আর ঘুমাবো না, সারা রাত সারা বছর জীবন পর্যন্ত যতদিন আল্লাহ জীবন দিয়েছে পুরা রাত আল্লাহর ইবাদত করে করে কাটিয়ে দেবো। আরেকজন বলে আমি আল্লাহর কসম খেয়ে বলছি দিনের বেলায় আমি আর খাবো না, সারা বছর মত পর্যন্ত আমি রোজা রেখে কাটিয়ে দেবো। আরেকজন বলে আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি আর বিয়ে শাদী করবো না, আমি আল্লাহর ইবাদত করে করে আর আল্লাহর মহব্বতে সারা জীবনটা কাটিয়ে দেবো, বিয়ে শাদী করবো না। আমি বললাম পরে শুয়ে সব কথাগুলো শুনছিল। আমি বললাম যখন তিনজনা কসম খেয়ে ফেললেন, আমি বললাম তিনজনের মাঝখানে উপস্থিত হয়ে গেল। রাসূলুল্লাহ বলে আবার সাহাবারা তোমরা কি কথা বলো? তুই বলে সারা রাত ইবাদত করে কাটাবো, তুই বলে সারা বছর রোজা রাখবো, তুই বলে সারা জীবন বিয়ে করবো না। আমি রাসূলুল্লাহ আমি আল্লাহকে যতটা ভয় করি আমার থেকে বেশি তোমরা কোনোদিন ভয় করতে পারবে না। আমার দিলে আল্লাহর খৌফ ইলাহি যত আছে, আল্লাহর ডর যত আছে, আমার মতো ভয় তোমরা জীবনে খেতে পারবে না। আমার রাসূলুল্লাহ বলে তবে শোনো আমি আল্লাহকে বেশি ভয় করি কিন্তু আমি রাত্রে বেলায় ঘুমোই, আবার রাত্রে বেলায় ইবাদত করি। আমি আল্লাহকে বেশি ভয় করি কিন্তু আমি সারা বছর রোজা রাখি, আমি রোজা রাখি মাঝে মাঝে রোজা রাখি, আবার দিনের বেলায় খাই। আমি আল্লাহকে বেশি ভয় করি, আমি বিয়ে শাদী করেছি, এটা আমার তরিকা। যারা এই তরিকার বাইরে চলবে তারা আমার তরিকা
বোনেরা আছে না, আপনারা তো ভুল করেছেন, এই মা বোনেদের সব দেখা দিচ্ছে, শুনছেন আপনারা? এই ভুল করে আমি এদিক ওদিক আর বেশি টাকাতে পারছি, এখানটা পর্দা দিয়ে পুরো ঘিরে দেওয়া দরকার। কমিটির লোক এর পরে যখন আপনারা মা বোনদের বসার ব্যবস্থা করবেন পুরো ঘিরে দেবেন। বুঝতে পারছেন আপনারা কমিটির লোক কারা আছে? ওই খাতা খাতা নিয়ে এলো, কোথায় গেল তাই? ও কমিটির লোকেরা চলে আসে, টাকা তোলার সময়ও এই মা বোনেদের জন্য একটু বলছি, আপনারা জানতে চাচ্ছেন তো? শুনছেন আপনারা? মা বোনেরা একদম রাসূলুল্লাহর কাছে ছেলেদের নবী শুধু না মেয়েদের নবী? ছেলেরা শুধু হয় না, ছেলের যেমন ছেলেরা ঠিক হয়, ছেলেরা হাসান বসরি হয় আর মেয়েরা রাবিয়া বসরি। দুজনে এসেছে, এসে বলে তুমি কেমন করে নামাজ পড়বে? কথা ওলিদের কথা বলে, আমি পানির উপরে নামাজ পড়ব। বলে তুমি রাবিয়া বসরি বলে তুমি পানির উপরে নামাজ পড়বে, আমি হাওয়ার উপরে নামাজ পড়ব। কি ওলি ছিল বলে, শুনছেন কত বড় আল্লাহর ওলি ছিল, ওলিয়া বান্দা ছিলেন, বান্দি ছিলেন হযরত রাবিয়া বসরি। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়া হুজুরা মেয়ে ছিলেন, সবকিছু সাহাবা যে বলে মেয়ে ছিলেন, যে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা হেরে যাচ্ছি। বলে কেন মা, কেন মা, কেন হেরে যাচ্ছি? বলে ইয়া রাসূলুল্লাহ মেয়েরা, মেয়েদের লেগে তো যুদ্ধ করা নেই, মেয়েদের লেগে যুদ্ধ করা নেই, ছেলেদের লেগে যুদ্ধ আছে, তাহলে ওরা যুদ্ধ করছে, ওরা জিতে যাচ্ছে, আমরা যুদ্ধের আমল থেকে বেরিয়ে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ আমরা হেরে যাচ্ছি। রাসূলুল্লাহ বলছেন হেসে, সাহাবাদের সামনে দেখো এই মেয়েটা কত সুন্দর প্রশ্ন করেছে। শুনছেন আপনারা কি সুন্দর প্রশ্ন করেছে? হুজুর বললেন যাও আজকের পর থেকে যত মেয়ে ছেলে সব বাড়িতে কাজ কাম করবে, থালা বাসন মাজবে, ঝাড় দেবে, এই সংসারের খেদমত করবে, হ্যাঁ চুলোয় জাল দেবে, থালা বাসনগুলো সব গুছিয়ে মানে সংসারের কাজ যারা করবে, আমি রাসূলুল্লাহ বলছি তারা যুদ্ধের ময়দানে ছেলেরা যেমন যুদ্ধ করলে সওয়াব পাবে, মেয়ে ছেলেরা সংসারের কাজ করলে সেই সওয়াব পেয়ে যাবে। হ্যাঁ আল্লাহ পাক সহজ করে সুন্দর করে এই আমাদের এই সব কাজগুলো সব করতে হয়। বলেন ইনশাআল্লাহ রাজি আছেন? বলে রাজি আছে? এরকম করে সব ইবাদতগুলো করে হক হালালের সঙ্গে হারামের দিকে যাবে, সুদের কারবার এখন সব গ্রামে গ্রামে বন্ধ, সব কি বলে বন্ধনই বলে, সব লোনের টাকা দিয়ে সব এসব হারাম, ওইদিকে যাবেন না। সুদের পয়সা খাওয়া হারাম, সুদের পয়সা খাওয়া মানে মায়ের সাথে জিনা করা, খবরদার। সুদকে আল্লাহ ইসলামে হারাম করে দিয়েছে, সুদের পয়সা খাবেন না। সুদের পারে আল্লাহ পাক, সুদের পয়সায় আল্লাহ পাক কি করে দেয়? সুদের পয়সা আল্লাহ কমিয়ে দেয়, আর যাকাতের মালকে আল্লাহ বাড়িয়ে দেয়, যাকাতের মাল আল্লাহ বাড়িয়ে দেয়। ওই সুদের পয়সাগুলো সব খাবেন। আমার দাদু নামে রামবাই বলতেন, আমি ওই রামবাই বলছি। তারপরে শরীর পাক রাখবে, নামাজ পড়তে গেলে তিনটে জিনিস পাক লাগবে। কটা? একটা জায়গা পাক, শরীর পাক, আর জামা কাপড় পাক। আচ্ছা এই যে বাচ্চা ছেলেগুলো আছে দেখছে, হ্যাঁ এরা যেখানে সেখানে পেশাব করে, বাড়িতে আসে না, দরজার সামনে বসে পেশাব করে ফেললো, তারপরে পেশাবখানায় পেশাব করতে গিয়ে ওই পা দিয়ে ঘরে চলে এলো, এতে করে শিক্ষা দেয়। বলে তুমি এই পেশাব বলা পা টানে চলে এলে, হ্যাঁ এই তোমার পায়ে পেশাব লেগে গেল, এটা নাপাক হয়ে গেছে, তুমি নাপাক পা টানিয়ে যেখানে যেখানে পা দিয়েছো সব নাপাক হয়ে গেল। আল্লাহ পাক, আল্লাহ তাইয়্যিব, আল্লাহ পাক পছন্দ করে, আর নাপাক আল্লাহ পছন্দ করে না। কথা ঢুকছে, এরকম করে ছেলেগুলোকে সব শিক্ষা দেয়। ওমর ফারুক তোমাদের বলে তারা যারা তোমাদের দোষ ত্রুটিগুলোকে মানুষ সঙ্গে সঙ্গে বলে দেয়, আর তোমাদের দুশমন তারা যারা তোমাদের সামনে নাম করে। বুঝতে পারছেন? আমার সামনে যারা নাম করে আমার দুশমন, আর আমার ভুল যারা ধরিয়ে দেয় আমি আপনাদের দুশমন না বন্ধু। বন্ধু তাহলে গাঁজার নিচে লুকি বললে আমি বলবো না যে গাঁজার নিচে লুকিটা তুলে নেন, গাঁজার নিচে লুকি যারা পড়ে কিয়ামতে আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে দেখবে না? বলবো না? ভাইজান আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছিলেন, দুটোর কথা বললাম, আল্লাহ কবুল করলেন সকলে। দুটো জিনিস হয়ে যাচ্ছে, কটা জিনিস বলেন? একটা হচ্ছে জাহান্নামের ভয়, একটা
জান্নাতে আসা। যখন নামাজটা পড়তে ইচ্ছা চাইবে না, নফসকে দমন করার থেকে জাহান্নামের ভয় খাবে, জাহান্নামের কথাগুলো বেশি বেশি চিন্তা করবে। আর যখন তাও হবে না, জান্নাতে বেশি বেশি আশা করবে। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এর বিপরীতে হুজুরের সুন্নাত অনুযায়ী আল্লাহ হুকুম অনুযায়ী বাড়া ছেলে মেয়ে মানুষ বড় আপনারা সব তৈরি হয়ে যান, রেডি হয়ে যান। ভোট আসছে, ভোট আল্লাহ প্রতিটা মানুষের পেছনে পেছনে ছেড়ে দিয়েছে। আপনি যেখানেই যান আপনার ভোট আপনার পেছনে পেছনে যায়। আমরা সবাই ঘুরে যাব। হুজুরের সুন্নাত অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী জীবনটা যদি পরিচালনা করে যদি মরে যেতে পারে, আমার আল্লাহ আপনাদের করে জান্নাত দেবে। কি চাইবেন জান্নাতে? বাদশা হয়ে যাবেন, রাজা হয়ে যাবেন, কোনো কিছু মুখ দিয়ে বলতে হবে না। হাবিবুল্লাহ বলছেন বান্দারা সব জান্নাতে ঢুকে সুন্দর সুন্দর হওয়া দেখতে পাবে। হদের ভিতরে সুন্দর সুন্দর পাখি ঘুরে ঘুরে বেড়াবে। বান্দা পাখি খাওয়ার আশা করবে, বান্দা পাখি খাওয়ার ইচ্ছা করবে। বান্দা পাখি খাওয়ার ইচ্ছা করার সঙ্গে সঙ্গে একটা পাখি 70 রকমের রান্না করে আমার আল্লাহ বান্দার সামনে ধরবে। জান্নাতে যদি বলে আম খাবো, আপনাদের এখানে আম হয়? এখন আমি জুনায়েদ যদি এসে বলি যে একটু আম দিতে হবে, দেবেন না? কি দেবেন? আপনার যদি হিমসাগর আম থাকে, হিমসাগর আম। আচ্ছা বলেন তো, দুনিয়াতে কি শুধু হিমসাগর আম আছে? ফজলি আম আছে, ভেগড়া আম আছে, বোম্বাই আম আছে, কত রকম মালদার আম আছে, কত রকমের আম আছে। আল্লাহর কাছে আম চাইবে এই জান্নাতে যত কিসমের আম আছে, সুন্দর করে কাটাই করে বাছাই করে আল্লাহ বান্দার সামনে হাজির করে দিবে। আর মুখ দিয়ে বলতে হবে না, মনে মনে ইচ্ছা করে বান্দার সামনে আল্লাহ হাজির করে দিবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। দুনিয়ার বাদশা, দুনিয়ার ইজ্জত, দুনিয়ার লোক, দুনিয়ার আশা 5 বছর 10 বছর 20 বছর 15 বছরের জন্য, কিন্তু আল্লাহর রাস্তায় যদি মরে যেতে পারো, আর সবচেয়ে খারাপ বান্দা হয়ে যদি মরে যেতে পারো, সবচেয়ে বাজে বান্দা হয়ে যদি মরে যেতে পারো, আল্লাহ জান্নাতের মধ্যে শেষ জান্নাত 8 নম্বর জান্নাত দেবে। সর্বশেষ জান্নাতি দেখে আমার আল্লাহ ডেকে বলবে, বলো তো বান্দা তোমরা কি মনে ব্যথা নিচ্ছ? তোমরা কি সর্বশেষ জান্নাতি হয়ে মনে কষ্ট নিচ্ছ? না, মনে কষ্ট নেবে না, মনে ব্যথা নেবে না। আচ্ছা বলো তো, দুনিয়ায় কত রাজা ছিল? তারা কেমন আরাম করতো? আল্লাহ বান্দা বলবে আল্লাহ অনেক রাজা ছিল, অনেক আরাম করতো। আল্লাহ বলবে যে যদি আমি আল্লাহ গোটা বিশ্বটাকে একটা বাদশা দিয়ে দিতাম, একটা রাজা দিয়ে দিতাম, একটা বাদশা দিয়ে দিতাম, সে কত আরাম করতো? বান্দা বলবে আল্লাহ তার আরামের শেষ নেই, তার আরামের শেষ নেই, তার আরামের সীমা নেই। হাবিবুল্লাহ বলবেন এর ব্যাপারে তোমরা দিলাম। রাসূলুল্লাহ হাদিস শুনে জানাচ্ছেন আমার আল্লাহ পাক শুনাইতে বলবেন, আমার বান্দা শোনো, একটা পৃথিবী নয়, দুটো পৃথিবী নয়, তিনটা পৃথিবী নয়, 7টা পৃথিবীর আরাম হয় আমি আল্লাহ তোমাকে অনন্তকালের জন্য আমি আল্লাহ দান করে দিলাম। বুঝলে? 7টা পৃথিবী আরাম আল্লাহ জান্নাতের সর্বশেষ জান্নাতে দান করলেন অনন্তকালের জন্য। আর ইমাম গাজ্জালি হুজুর কিতাবে লিখছেন মিনহাজুল আবেদিন কিতাবে, বলে হঠাৎ করে দেখা যাবে জান্নাতীরা জান্নাতে ঢুকে যাবে, হঠাৎ করে একটা নূরের ঝলক বেরোবে। যখন নূরের ঝলক বেরোবে গোটা জান্নাতের মানুষরা সব শেষ হয়ে পড়ে যাবে। লোকেরা মনে করবে আল্লাহ নূর। আল্লাহ বলে মাথা তোলো, তোমরা যেটা মনে করেছো সেটা নয়, জান্নাতের একটা তাসি এসেছে, তার নূরে গোটা জান্নাত আলো হয়ে গেছে। মুসলমান এসব আরাম আল্লাহ আমাদের লেগে একটু মেহনত করে, একটু আল্লাহকে রাজি করেন। মেয়ে ছেলেরা একটু পর্দার সঙ্গে থাকেন, একটু আল্লাহ উপরে খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ সকলকে হেফাজত করেন। সবসময় জাহান্নামের আগুনের ভয় খাবে যে দাড়িটা জাহান্নামে, আর দাড়ি রাখি আল্লাহ জান্নাতে যাব। নামাজ কাজা করছি জাহান্নামে যেতে হবে, নামাজ পড়ছি আল্লাহ জান্নাতে যাব, কুরআন পড়ছি আল্লাহ জান্নাতে যাব। এই মেয়ে ছেলেরা বেপরদা হয়ে পড়ছে, এই আল্লাহ জান্নাত, এই জাহান্নামে যেতে হবে। আর পর্দার সঙ্গে হেফাজত সঙ্গে যদি যায় আল্লাহ জান্নাত যাবে, আল্লাহ জান্নাত যাবে। মুসলমান আল্লাহ হেফাজত করেন। জান্নাতে আর পর্দা থাকবে না, জান্নাতে নামাজ থাকবে না, জান্নাতে দাড়ি থাকবে না, জান্নাতে আরাম। মেয়েদের লেগে আল্লাহ গেলেমান তৈরি করবে, আর ছেলেদের লেগে জান্নাতে আল্লাহ হুর তৈরি করবে। আল্লাহ
স্বামী স্ত্রী যদি জান্নাতে চলে যায়, আল্লাহ স্বামীকে স্ত্রী দিয়ে দেবে, স্ত্রীকে স্বামী দিয়ে দেবে, স্বামীর সাথে আরো 70টা গেলেমান দেবে, স্ত্রীর সাথে আরো 70টা হুর দেবে, আর স্ত্রীকে 70টা হুরে রানী করে দেবে, আর স্বামীটাকে 70টা গেলেমানের বাদশা আল্লাহ করে দেবে। স্বামী যেমন আজকাল থাকে না চালটা বেরিয়ে, চালটা বেরিয়ে যত মানুষগুলো আছে আপনার দাদু বা যত সব দুনিয়া থেকে চলে গেছে, যত দুনিয়া আসবে, পুরা একে অপরে ভালোবাসা জান্নাতে দেখবেন আল্লাহ পুরা চালটা বেরিয়ে লোকগুলো পাশে পাশে সব একসাথে বসিয়ে স্বামী স্ত্রী বিবি ছেলে বলে আল্লাহ বলছেন যে যেমন দুনিয়াতে তোমরা একসাথে থাকো, তোমরা সবাই ইবাদত করে আমল করে মরে যাও, আমি আল্লাহ জান্নাতে তোমাদের একসাথে থাকার ব্যবস্থা করে দেব। স্বামী স্ত্রী মা বাপ সব পেয়ে যাবে, আর ওখানে হারিয়ে যাওয়ার ভয় হবে না, ওখানে হারিয়ে যাওয়ার ভয় নেই। বিশ্বাস করেন তো? বিশ্বাস করেন বলেই তো মুসলমান। হ্যাঁ, খবরদার মা বলে আপনারা সব ভালো ভালো কাজ করেন, বাপ ভাইরা আপনারা সব ভালো ভালো কাজ করেন ইনশাআল্লাহ। এত বলার কারণ কি, এত বুঝে বলছি এজন্য, কারণ আমি নিকৃষ্ট জঘন্য, আমার গুনার কথা যদি আল্লাহ আপনাদের কাছে জানিয়ে দেয় ঠিক থাকবেন আমার থেকে, আমি এত বড় নিকৃষ্ট খারাপ। হ্যাঁ, আমি চাই আপনার সব ভালো হয়ে যায়, চালটা বেরিয়ে কিন্তু মানুষ আমার অসুবিধা ভালো হয়ে যায়, নেক হয়ে যায়, আর আল্লাহ পাক তার ওসিলায় আমাকে জান্নাত দিতে পারে। আল্লাহ যদি রাজি থাকে ইনশাআল্লাহ তার ওসিলায় আল্লাহ আমি নিকৃষ্ট আমাকে যদি জাহান্নাম থেকে টেনেও নিয়ে যান, হ্যাঁ আল্লাহ পাকের চালটা বেরিয়ে লোকগুলো দাঁড়িয়ে যাবে আল্লাহর হুকুমে। আল্লাহকে বলবো আল্লাহ এই জুনায়েদের ওসিলায় জান্নাত, জুনায়েদের ওসিলায় জান্নাত। তখন আল্লাহ বলে যাও তোমার ওসিলায় জুনায়েদকে জান্নাত দিতে পারে। মুসলমান ভালো হয়ে যাবে। মা বোনগুলো আপনারা হচ্ছে আমাদের মা হন, আপনারা আমাদের বোন হন, হ্যাঁ আপনারা সব ভালো হয়ে যাবে। আমি চাই যে আমার বোনটা রাস্তায় রাস্তায়, আমি চাই কোনো আমার মাটা রাস্তায় ঘুরতে মানা নেই। মেয়ে ছেলে কি ডাক্তার হতে পারবে না মুসলমান, পাইলট হতে পারবে না মুসলমান, পুলিশ অফিসার হতে পারবে না মুসলমান, পর্দা পর্দা ওই বেলিল্লা হয়ে রাস্তা রাস্তা হয়ে ঘুরে ঘুরে হ্যাঁ পর্দা খুশি নাই এই করতে আল্লাহ পাঠিয়ে সকলে হিফাজতের সঙ্গে থাকবেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সব আল্লাহ বলে তোমরা গোপনে শোনা করো। আমরা একজন বসে আছি ঘরে আলোচনা হয়তো গোপনে, আল্লাহ বলে যখন 4 জন আলোচনা করো 5 জন হিসাবে আমি আল্লাহ তোমাদের সাথে থাকি, আর 5 জন আলোচনা করছে 6 জন হিসাবে আমি আল্লাহ। মেয়ে ছেলে বেটা ছেলে যখন সব গোপনে কারো বিরুদ্ধে আলোচনা করে সলাপ পরামর্শ করে আল্লাহ সব শুনে, আল্লাহ সব খবরদার। আল্লাহ হাজির, আল্লাহ হাজির, আল্লাহ নাজির। আল্লাহ হাজিরও আছে, আল্লাহ নজরও রাখে, আল্লাহ দেখতেও পায়, আল্লাহ শুনতেও পায়, আল্লাহ আমাদের সাথে আছে। মুসলমান আল্লাহ হেফাজত করে সকল আল্লাহ। আওয়াজগুলো সব বুঝতে পারলেন আপনারা? সব নিয়ে যাবেন তো? আরে কথা বলেন, নিয়ে যাবেন না? নিয়ে যাবেন তো? আর না জুনায়েদের কথাগুলো সব লাঠিতে ফেলে দিয়ে যাবেন? নিয়ে যাবেন তো? বলেন ইনশাআল্লাহ। আসেন আমরা সকলে হুজুরকে সালাম দিই, বসিয়ে তারপর একটু দোয়া হয়। ইয়া নবী নবীলা হয়ে দুনিয়া না হয়ে ফরিস্তা খুদা হয়েছে উম্মাত যে তোমার তার দরে সবর হাজার বার ইয়া নবী সালাম। জিবরাইল দিলে যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী দেশারদার করিতে আল্লাহ করদিদার ইয়া নবী সালাম।
1400 বছর আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, দিনটা 12 রবিউল আউয়াল ছিল, সোমবার ছিল। সুবে সাদেকের সময় যখন হুজুর মদিনায় ঢুকছিলেন, গোটা মদিনার বাচ্চা থেকে মুরব্বি সবাই, মেয়ে ছেলে বেটা ছেলে সবাই রাসূলের আমতে, রাসূলের আসার খুশিতে সবাই তালাল বাদুর নাগমা গেয়েছে। আমরা সবাই মিলে একসাথে সব তালাল বাদুর নাগমা গাই। সবাই আমার সাথে পারবেন তো? আর আপনাদের জোর নেই কি হয়েছে? সকলে বলে তালাল বাদুর আলাইনা মিন সানিয়াতিন বিদায় ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহ বিদায় আরবি সালাম